1998 সালে আমিন খানের সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল? 1998 সালে আমিন খানের মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং 1998 সালে আমিন খানের মুক্তি পাওয়া সিনেমাগুলো বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। 1998 সালে আমিন খানের প্রথম সিনেমা মুক্তি পায় মৃত্যুর মুখে সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, মুনমুন, আমিন খান, ময়ূরী অভিনীত মৃত্যুর মুখে এই সিনেমাটি প্রথম সপ্তাহে 40টি সিনেমা হলে মুক্তি পায়। মালেক আফসারি পরিচালিত মৃত্যুর মুখে সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 360টি সিনেমা হলে চলেছিল। মৃত্যুর মুখে সিনেমাটির বাজেট ছিল প্রায় 80 লক্ষ টাকা। মৃত্যুর মুখে সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 4 কোটি টাকা। মৃত্যুর মুখে সিনেমাটি গ্রস আয় করে 15 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মৃত্যুর মুখে সিনেমাটি সুপার হিট সিনেমা। 1998 সালে আমিন খানের দ্বিতীয় সিনেমা মুক্তি পায় মাতৃভূমি সিনেমাটি। মান্না, আমিন খান, কবিতা অভিনীত 1998 সালের ছবি মাতৃভূমি। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 39টি সিনেমা হলে মুক্তি পায়। নাদিম মাহমুদ পরিচালিত মাতৃভূমি সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 440টি প্লাস সিনেমা হলে চলেছিল। মাতৃভূমি সিনেমাটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা। মাতৃভূমি সিনেমাটি 1998 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 4 কোটি টাকা প্লাস এবং লাইফ টাইম বক্স অফিস থেকে গ্রস আয় করে 16 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মাতৃভূমি সিনেমাটি সুপার হিট সিনেমা। 1998 সালে আমিন খানের তৃতীয় সিনেমা মুক্তি পায় তোমার আমার প্রেম সিনেমাটি। আমিন খান, ঋতুপর্ণা অভিনীত 1998 সালের ছবি তোমার আমার প্রেম। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 37টি সিনেমা হলে মুক্তি পায়। এম সরকার পরিচালিত তোমার আমার প্রেম এই সিনেমাটি 10 সপ্তাহে 220টি প্লাস সিনেমা হলে চলেছিল। তোমার আমার প্রেম এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 60 লক্ষ টাকা। তোমার আমার প্রেম সিনেমাটি 1998 সালে মুক্তির পর বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করে 1.5 কোটি টাকা প্লাস, গ্রস আয় করে প্রায় 6 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী তোমার আমার প্রেম সিনেমাটি হিট সিনেমা। 1998 সালে আমিন খানের চতুর্থ সিনেমা মুক্তি পায় সাগরিকা সিনেমাটি। আমিন খান, হেলাল খান ও ঋতুপর্ণা অভিনীত সাগরিকা। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 42টি সিনেমা হলে মুক্তি পায়। বাদল খন্দকার পরিচালিত সাগরিকা সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 350টি প্লাস সিনেমা হলে চলেছিল। বাদল খন্দকার পরিচালিত সাগরিকা সিনেমাটির বাজেট ছিল প্রায় 80 লক্ষ টাকা। সাগরিকা সিনেমাটি 1998 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 3.5 কোটি টাকা, গ্রস আয় করে প্রায় 14 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সাগরিকা সিনেমাটি সুপার হিট সিনেমা। 1998 সালে আমিন খানের পঞ্চম সিনেমা মুক্তি পায় মেয়ের অধিকার সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, দিতি, আমিন খান, নিশি অভিনীত মেয়ের অধিকার। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 24টি সিনেমা হলে মুক্তি পায়। মেয়ের অধিকার এই সিনেমাটি 8 সপ্তাহে 145টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়েছিল মেয়ের অধিকার সিনেমাটি। 1998 সালে আমিন খানের ষষ্ঠ সিনেমা মুক্তি পায় রাঙা বউ সিনেমাটি। আমিন খান, ঋতুপর্ণা ও হুমায়ুন ফরিদি অভিনীত রাঙা বউ। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 34টি সিনেমা হলে মুক্তি পায়। মোহাম্মদ হোসেন পরিচালিত রাঙা বউ সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 430টি প্লাস সিনেমা হলে চলেছিল। রাঙা বউ সিনেমাটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা। রাঙা বউ সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 4 কোটি টাকা প্লাস, গ্রস আয় করে প্রায় 16 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাঙা বউ সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। 1998 সালে আমিন খানের সপ্তম সিনেমা মুক্তি পায় মনের মতো মন সিনেমাটি। আমিন খান, মোহিনী ও ভিক্টর ব্যানার্জি অভিনীত মনের মতো মন। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 23টি সিনেমা হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে মাত্র 14টি সিনেমা হলে চলে এবং বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয় মনের মতো মন সিনেমাটি। 1998 সালে আমিন খানের সর্বমোট 60টি সিনেমা মুক্তি পায়। এই 60টি সিনেমার মধ্যে 2টি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়, 1টি সিনেমা বক্স অফিসে হিট হয়, বাকি 4টি সিনেমা বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে।